পেনশনার বন্ধুগণ, আজকে আমি পলিসি বি অ্যাপ্লিকেশন কীভাবে ফিল আপ করতে হয় বা ফিল আপ করতে গিয়ে কী অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে বলতে যাচ্ছি। গতকাল আমার একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি পলিসি বি অ্যাপ্লিকেশন কীভাবে HRMS-এ ফিল আপ করতে হয় তা বলেছিলাম। ওই ফর্মের মধ্যে একটা ফিল্ড আছে যার নাম হচ্ছে ক্যাটেগরি। ক্যাটেগরিতে দেখবেন 6 রকমের ক্যাটেগরি দেওয়া আছে। এবার কোন ক্যাটেগরি আমার জন্য অ্যাপ্লিকেবল তা ঠিক করতে গিয়ে অনেকেই অসুবিধার মধ্যে পড়ছেন। যেমন ধরুন, এখানে 1 নম্বরে লেখা আছে SBI রিটায়ারিজ অন কমপ্লিশন অফ পেনশনেবল সার্ভিস ইন দ্য ব্যাঙ্ক। এই 1 নম্বরে কারা টিক করবেন? যারা পেনশনেবল সার্ভিস কমপ্লিট করেছেন আর কমপ্লিট করার পরে রিটায়ার করেছেন, তারা এই 1 নম্বর ঘরে টিক করবেন। 2 নম্বর হচ্ছে সারভাইভিং স্পাউস অফ SBI এমপ্লয়ি হু ডায়েড whilst in সার্ভিস অর আফটার রিটায়ারমেন্ট। স্টেট ব্যাংকের যে সকল এমপ্লয়ি চাকরি করার সময় মারা গেছেন, তাদের স্পাউস এবং যারা চাকরি শেষ করার পরে মারা গেছেন তাদেরও স্পাউস অর্থাৎ ফ্যামিলি পেনশনার যারা, তারা এই 2 নম্বর ঘর টিক করবেন। 3 নম্বরে আছে এক্সিস্টিং মেম্বার অফ SBI হেলথ কেয়ার পলিসি এ। এখানে যে সকল পেনশনার রিটায়ারমেন্টের পরে পলিসি এ করেছিলেন তারা এখানে টিক করবেন। এমন হতে পারে যে তাদের মধ্যে অনেকেরই গত বছর পলিসি বি নেওয়া ছিল না, কিন্তু তারা পলিসি এ করেছিলেন রিটায়ারমেন্টের পরে, তখন তারা 3 নম্বরে টিক করবেন। 4 নম্বরে দেখুন, 4 নম্বর হচ্ছে যে সকল পেনশনার বা যে সকল এমপ্লয়ি অ্যাসোসিয়েট ব্যাংক থেকে স্টেট ব্যাংকে এসেছেন, অর্থাৎ ওই অ্যাসোসিয়েট ব্যাংক যখন স্টেট ব্যাংকের সঙ্গে মার্জ হয়েছিল তখন তারা স্টেট ব্যাংকে চলে এসেছেন বা স্টেট ব্যাংকের এমপ্লয়ি হয়ে গেছেন, সেই সকল পেনশনার অথবা তাদের স্পাউস বা ফ্যামিলি পেনশনার, তারা সবাই এই 4 নম্বর ঘরটি টিক করবেন। অর্থাৎ যদি কেউ অ্যাসোসিয়েট ব্যাংক থেকে স্টেট ব্যাংকে এসেছেন, তিনি অথবা তার সারভাইভিং স্পাউস অথবা ফ্যামিলি পেনশনার এই 4 নম্বর ঘরে টিক করবেন। 5 নম্বরে আছে দেখুন পেনশনার্স রিমুভড ফ্রম সার্ভিস অ্যান্ড রিসিভিং পেনশন। মানে যে সকল পেনশনার ব্যাংক থেকে রিমুভ হয়েছেন, মানে নর্মাল রিটায়ারমেন্ট করেননি কিন্তু পেনশন পাচ্ছেন, তারা 5 নম্বর ঘরে টিক করবেন। 6 নম্বরে দেখুন যে সকল পেনশনার অথবা রিটায়ারি কোনো কারণে গত বছর SBI হেলথ অ্যাসিস্ট অথবা পলিসি বি করতে পারেননি, তারা এই 6 নম্বর ঘরে টিক করবেন। অর্থাৎ দেখা যাচ্ছে মোটামুটি সকল পেনশনার এই 6টি ক্যাটাগরির মধ্যে চলে আসছেন। এইভাবে নিজের নিজের ক্যাটাগরি আপনারা টিক করবেন, টিক করে ফর্ম ফিল আপ করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।